তো বন্ধুরা, আজকে আমাদের মিশন কোথায়? পার্বতীপুর কালী মন্দির। তো যাওয়া যাক, লেটস গো। তো আজকের ভিডিওটি কি রিলেটেড ইতিমধ্যে আপনারা বুঝতেই পেরেছেন। তো পিছনে যাদেরকে দেখতে পাচ্ছেন আমরা সবাই একই ব্যাচের, কেউ কেউ আলাদা ডিপার্টমেন্টের ইনকোর্স এক্সাম দেওয়ার জন্য নীলফামারী কলেজের উদ্দেশ্যে যাচ্ছি। তো প্ল্যান করলাম শুভ, ধীরাজ, সনাতন আমি এক্সাম শেষ করে পার্বতীপুর কালী মন্দির দর্শনে যাব। বাস থেকে নেমে রিকশায় উঠে কলেজে চলে আসলাম। ফাইনালি 30 মিনিটের এক্সাম শেষ করে চলে আসলাম নীলফামারী রেলওয়ে স্টেশনে। অপেক্ষা করতে না করতেই ট্রেন চলে আসলো। ট্রেনে বসার জায়গা না থাকার কারণে আমরা 4 জনে দাঁড়িয়ে যাচ্ছি, যেহেতু বেশি দূরের রাস্তা নয়, আবার ফ্রি। বলতে চাচ্ছি নীলফামারী থেকে পার্বতীপুর আসছি, কোনো টাকা দেইনি আমরা। ফাইনালি আমরা আসছি বর্তমান পার্বতীপুর রেল স্টেশনে। তো এখন আমরা যাব কালী মন্দিরের উদ্দেশ্যে। ট্রেন থেকে নেমেই কয়েকটা ফটোশ্যুট নিলাম, এরপর রেল স্টেশন থেকে বেরিয়ে গেলাম। এখান থেকে মন্দিরের দূরত্ব খুব বেশি নয়, অর্থাৎ স্টেশন থেকে 7-8 মিনিট হাঁটলেই মন্দির পৌঁছানো সম্ভব, অথবা আপনার প্রয়োজনে জনপ্রতি 10 টাকা দিয়ে যে কোনো ভ্যান অথবা রিক্সা নিয়ে আসা সম্ভব। ফাইনালি আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম। এখানে আসার পরে জানতে পারলাম আগামীকালকে অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠান হবে, তাই ডেকোরেশনের মাধ্যমে সাজসজ্জা করা হয়েছে। এটাই হচ্ছে উত্তরবঙ্গের দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার সেই বিখ্যাত কালী মন্দির। এই মন্দিরটি নির্মিত হয় 1757 সালে, অর্থাৎ পলাশী যুদ্ধের সময়। এবং এই ভবনটির কাজ বর্তমান চলমান অবস্থায় আছে, যেটা বিভিন্ন বিগ্রহ দ্বারা নির্মিত হচ্ছে। এর সামনেই রাধা কৃষ্ণের মন্দির। এটি ভারতের কিছু মন্দিরকে অনুকরণ করে 50 কোটি টাকার বাজেটে নির্মিত হচ্ছে, যার কাজ শুরু হয় 2018 সালে। এখন পর্যন্ত কাজ শেষ হয়নি, চলমান আছে। দেখতেই পাচ্ছেন বাইরে থেকে কত সুন্দর লাগতেছে, তাহলে ভেতরে গেলে কতটা ভালো লাগবে। সো এখন আমরা মন্দিরের ভেতরে যাব। মন্দিরের শুরুতেই অর্থাৎ দ্বার প্রান্তে 2 দিকে 2 সিংহ এবং সুন্দর বিগ্রহ। ভিতরে প্রবেশ করতেই গণেশ বাবার বিগ্রহ, মা মনসার বিগ্রহ এবং রাম, লক্ষ্মণ, মাতা সীতা এবং গৌরাঙ্গ মহাপ্রভু, সরস্বতী মাতা এবং শ্রীকৃষ্ণের বিগ্রহ। নিচতলা থেকে উপরের দিকে তাকাতেই অনেকগুলো বিগ্রহ দেখা যাচ্ছে, যেগুলো নিচ থেকে ভালোভাবে দেখা সম্ভব হচ্ছে না, তাই আমরা দ্বিতীয় তলায় উঠলাম। দ্বিতীয় তলায় উঠেই চোখে যা ভাসলো, অনেক মনোমুগ্ধকর এবং সুন্দর ডিজাইনের। প্রত্যেকটি পিলার অত্যন্ত নিখুঁত এবং দক্ষতা, এবং দেখতেই পাচ্ছেন আপনারা কারুকাজগুলো অত্যন্ত নিখুঁতভাবে করা হয়েছে। বালু, সিমেন্ট এবং পাথর দিয়ে এত সুন্দর ডিজাইন, যেদিকেই তাকাবেন সেদিকেই মনোমুগ্ধকর বিগ্রহগুলো আপনারা দেখতে পারবেন। আসলেই অনেক অনেক সুন্দর। এই ভবনটি 3 তলা বিশিষ্ট, যেখানেই তাকাবেন সেখানেই বিগ্রহ এবং সুন্দর সুন্দর ডিজাইন দ্বারা নির্মিত। অনেকগুলো বিগ্রহ নির্মাণ করা হয়েছে, যদিও কাজ সমাপ্ত হয়নি, তবুও অনেক ভালো লাগতেছে। এবার আমরা উঠব 3য় তলায়। কোলাহল ছেড়ে শান্তির খোঁজে যখন আমরা এখানে আসি, আসলে এই প্রকৃত শান্তি এখানেই পাওয়া যায়। এখানে রাম, লক্ষ্মণ, মাতা সীতা এবং হনুমানজির বিগ্রহ। চারদিকে
এরকম 4 রকম বিগ্রহ রয়েছে। এই বিগ্রহগুলোর কাজ এখনো চলমান রয়েছে, যেগুলোর কাজ এখনো সমাপ্ত করা হয়নি। এবং চারদিকে লক্ষ্য করলে দেখা যায় 3য় তলায় মহাদেবের 4টি স্তম্ভ এবং মাঝখানে বিভিন্ন দেবদেবীর বিগ্রহ, যেগুলোর কাজ এখনো সম্পাদন করা হয়নি। কত নিখুঁতভাবে কাজ করা হয়েছে। এখানে হচ্ছে লক্ষ্মী নারায়ণের বিগ্রহ, চক্ষুদান, কালার করা, এরকম অনেক কাজ এখনো বাকি আছে, তবুও দেখতে অনেক সুন্দর লাগতেছে। যখন সব কাজ সম্পাদন করা হবে তখন এর তুলনায় আরও অনেক ভালো লাগবে। কাছে থেকে দেখলেই বোঝা যায় কতটা দক্ষতার সাথে কাজ করা হয়েছে। এরকম চতুর্দিকে 4টি স্তম্ভ মহাদেবের। এখানে মহাদেব এবং মাতা পার্বতীর কাজ সম্পাদনের দিকে এখানে চক্ষুদান এবং অনেক কাজ প্রায় সম্পাদন হয়ে গেছে। এভাবে প্রত্যেকটি কাজ সম্পাদন করলে অনেক বেশি ভালো লাগবে। সো আপনারা যারা এখন পর্যন্ত আসেননি, দর্শন করেননি, এসে ঘুরে যাবেন, আশা করি অনেক ভালো লাগবে।